মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলো বন্ধু, এই মেয়ের পরীক্ষা সবে শেষ হয়েছে। আজকের থেকে আবার ঠিকঠাক করে ব্লগগুলো আবার বাড়ি থেকে করছি। বাইরে ছিলাম, স্কুলে এসে করেছি কিছুটা পরিমাণ, তোমাদেরকে দিয়ে ছেড়েছি। স্কুলের সামনে খুব কড়া গার্ড করতে, সেভাবে ক্যামেরাম্যানে খোলা যাচ্ছিল না। দেখ কিছুটা করেছি, আবার একটু পুজোর মার্কেটিংও করতে বেরিয়ে পড়েছিলাম, ওই জন্যে আর সেইভাবে ভিডিও করা হয়নি। তবে জামা কাপড় কেনাকাটি করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো আজকে কত কেচেছে, এই যে পুরো ছাদ জুড়ে কাঁচা। দেখো নিচে, এখানে এই দেয়ালে সব 2-3 দিন, রোজেরটা রোজ কেচে দিই তো, কিন্তু 2-3 দিন হয়ে গেছে। 3 দিন, আজকে 3 দিন পরীক্ষা হলো পরপর। জামাটা এখানে নিচেই মেলে দিই, এখানে ছাদটা বেশ ভালো রোদ আছে তো শুকিয়ে যাবে। 3 দিন পর পর পরীক্ষা ছিল। এরকম সময় বেরিয়ে গেছি 9:15-তে, আমরা 9টাতে বেরিয়ে যেতাম রোজ, বুঝতে পেরেছি। চলো বন্ধু, দেখো টাইম ফুল, টাইম ফুল হয়েছে। আগে সকালে চান কাচাকুচি করে চান করেও নিয়েছি। এখন ফুল কটা তুলে গোপালকে পুজো দেব। আর তোমাদেরকে আরও একটা জিনিস বলেছিলাম না তোমাদের, যে আমি ডাল কেটে গাছ লাগিয়েছি। আগের দুটো কড়ি নষ্ট করে ফেলেছিল, দেখো সেই গাছ, সেই গোলাপ গাছে একটা ফুল ফুটেছে, দেখতে পেয়েছি। এইটা আমি ডাল থেকে ডাল কেটে লাগিয়েছিলাম। আমি গাছটা নিচে আমার হাতে বানানো, দুটো কড়ি, অনেকগুলো ডালে দিয়ে দুটো কড়ি তোমার চড়াই পাখি খোঁচাখুচি করে নষ্ট করে দিয়েছিল। আর এই একটা ফুল আপনাদেরকে আর কড়ি অবস্থায় দেখাইনি, যে এবার একবারে ফুল হোক তারপরে তোমাদেরকে দেখাবো বলে আর সেইভাবে আর ইয়ে করিনি। 2-3 বার কড়ি দেখিয়েছি, কড়িটা খেয়ে নিয়েছি কড়িটা। আর এটা আবার আমি একটুখানি ওই বড় গোলাপ গাছগুলোর মধ্যেই রেখেছি, তুলব পুজো দেবো। আমার হাতের ডাল থেকে তোলা, মানে ডাল কেটে লাগানো গাছ হয়েছে, সেই গাছের ফুল আজকে ঠাকুরকে দেবো। আনন্দ লাগে, জানো তো। করি এমনিতেই মানে গোলাপ গাছ সহজে বাঁচানো যায় না, আবার ডাল কেটে যদি গাছ বানানো যায়, এমনি জবা গাছের এই সমস্ততে হয়, কিন্তু এই গোলাপ গাছ সহজে বাঁচানো যায় না, বুঝতে পেরেছি। এবার এটা তো বাঁচাতে পেরেছি, আমার তো খুবই আনন্দ। দেখে আমার আজকে এত মজা হবে। দুটো কড়ি তো তোমাদেরকে দেখিয়েছিলাম, দুটো কড়ি চড়াই পাখি খুঁচে খুঁচে খেয়ে নষ্ট করে গেল। আরও দুটো গোলাপ হতো, তাই এইটা তাও বেঁচেছে। চলো, আর টুকটাক কী ফুল হয়েছে দেখো। এখানে একটা জবা ফুল হয়েছিল, আজ ফুলটাকে পুরো কেটে খেয়ে নিয়েছে। আর কালকে একটা ধুতরা ফুল, কালকে আর ভিডিও করা হয়নি, কালকে একটা ধুতরা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর একটা ধুতরা ফুল কালকে ফুটবে, কালকে তোমাদেরকে দেখাবো। তবে টুকটাক যেটুকু ফুল আছে তুলে ফেলি। আর খুব কড়া রোদ ছাদে, বিশাল খুব কড়া রোদ, প্রচণ্ড রোদ রয়েছে। রোদটা হোক, জামা কাপড়গুলো কেটেছি তো, শুকিয়ে গেলে খুবই ভালো। এত কড়া রোদ, বেলার দিকে বৃষ্টি হয় এরকম রোদ হওয়ার পরে বৃষ্টি হয়, সে হোক, কিন্তু আগে এগুলো শুকিয়ে যাক, ভালো মন্দ। তিনটের মতন আলামন্দ আগের সরোজই পুজো দিয়ে তোমার ইয়ে করে বেরিয়েছি, কিন্তু আর ক্যামেরা করিনি সেইভাবে, বুঝতে পেরেছো। কেননা তাড়াহুড়োতে না ক্যামেরা খুললে টাইমে তোমার গাড়ি ধরাটা রাখতে মুশকিল হয়ে যায়। খাবার সকালবেলায় প্রতিদিন টিফিন করে নিয়েই বেরিয়েছি। রুটি তরকারি, একদিন লুচি সুজি করেছি, আর 2 দিন রুটি করলাম। আজকে তো 15ই আগস্ট, তোমার সব ঘুরাতে ব্যস্ত। এই নয়নতারা গাছেও অনেক ফুল ফুটে। চলো বন্ধু, ফুল কাটা তুলে নিই, হয়ে গেছে ফুল কাটা, ফুল হয়েছে। লিকার চা বসিয়ে দিয়েছি আর পরোটা ভাজছি। এই হচ্ছে পরোটা করছে, আর
লিকার চা, এই হচ্ছে যে সকালের খাবো এখন। এই ভাই নিয়ে যা, ভাই গেছে বাথরুমে বোধ হয়। মা কেন বলছি আমি, মাথা ঘুরাচ্ছিস, মাথা কোন সময় গরম হয়ে যাবে, মার খেয়ে যাবে। আমি মার খাই না, বন্ধুরা ভাই মার খাই না। তো বাবাকে ডেকে যাচ্ছি, বাবা শুয়েই আছে। নিয়ে যা। খেয়েছে সকালে, খেয়ে বেরোয়নি। এই হচ্ছে গরম চাই, খুব গরম চা। চলো এগুলো করে তারপরে আবার রান্না করি। আমি 15ই আগস্ট, কিন্তু দেখা যাক কী করবো জানি না, এখন বাজার ঘাটে যাইনি। রান্না কমপ্লিট। রান্না করেছি হচ্ছে, মুখে দেখাচ্ছি, ও মুখে বলছি কোনো আলাদা করে দেখি। ডাল করেছি, চিকেনের ভর্তা, চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন বাটা দিয়ে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন পেঁয়াজ আর রসুন দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে আর দুটো লঙ্কার গুঁড়ো আর নুন, আর কিচ্ছু দিইনি। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিইনি, ঠিক আছে। এগুলো এটাকে মানে হাড় নেই, চিকেন ভর্তা বানাচ্ছি। আর এটি হচ্ছে তোমার ওটা হচ্ছে শাপলা, চিংড়ি মাছ দিয়ে শাপলা, ডাল আর ভাত, আর ভাতের মধ্যে ওল সিদ্ধ আছে। এই হচ্ছে যে দুপুরে রান্না। এগুলো তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দেবো কিছু রান্না করি। একদম সব কিছু গুছিয়ে নিই, একটুখানি কাজ করে নিই। দেখাচ্ছি কি রান্না করলাম। খিদেও পেয়ে গেছে, খেতে বলছি। মেয়ের বাড়িতে নেই, খেতেও কোথায় বেরিয়ে ওরা আসলে পাবো না, আমি খেয়ে নেই। তো আমাকে একদিন দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এক ঝলক দেখে না যে কী কী রান্না করেছি। এই দেখো, এই হচ্ছে গরম গরম ভাত, আর এই হচ্ছে ওল সিদ্ধ রয়েছে ভেতরে। আর করেছি হচ্ছে ডাল, অরড় ডাল করেছি হচ্ছে 5 ফোড়ন দিয়ে। আর এই বললাম তোমাদেরকে শাপলা করেছি, চিংড়ি মাছ দিয়ে শাপলা করেছি। আর করেছি হচ্ছে চিকেন ভর্তা। এটা হচ্ছে চিকেন ভর্তা, একদম বনলেস চিকেন। এটাকে পেঁয়াজ আর রসুন আর ধনে পাতা দিয়ে করা হয়েছে চিকেন ভর্তা। আরও জল শুকাবে, একদম ভর্তার মতো, ঠিক আছে। এই হচ্ছে যে দুপুরের লাঞ্চ। দেখে নিয়েছো কী রান্না করেছি। এবার এটাই হচ্ছে খেতে হয়েছিল। চিকেনের কালারটাকে দেখো, ভর্তা করেছে তো, বনলেস চিকেন, একদম ধনে পাতা দিয়েছি। আর তোমার জিরের গুঁড়ো, তোমার হলুদের গুঁড়ো দিয়ে, শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। এটা বাটার চিকেন, একটুখানি তোমার বাটার দেওয়া আছে, গার্লিক বাটারগুলো আছে না, সেই গার্লিক বাটার দিয়েছি।
দেখুন দারুণ টেস্ট হয়। চলো এবার হচ্ছে রান্না দিয়ে কমপ্লিট হয়ে গেল, দেখে নিলে কী রান্না করেছি, এবার খাবো। আর তার মধ্যে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার বৃষ্টির তো কোনো আগামাথা নেই, এটা তোমরা ভালো করে জানো। যখনই মনে হচ্ছে বৃষ্টি মানে এক ঝলক দরকার বৃষ্টি হয়ে গেল, মানে কোনো বর্ষাকাল বা এর কোনো কোনো কিছুর ব্যাপার নেই। চলো এবার আমি ভাত নিয়ে খেতে বসবো, বুঝলে। এই হচ্ছে যে রান্নাবান্না। পরে রান্না এত কিছু করেছি কিন্তু সব দিয়ে খাবো না, খাবো হচ্ছে চিকেন ভর্তা, শাপলা ভাজা, আর আমি খুব ভালো খাই সেটা হচ্ছে ওল সিদ্ধ, এই দিয়ে খাবো। ডালটা থাকবে, ডাল খাবো না। ডাল আমার করা হয়েছে হাজব্যান্ডের জন্য। সব কিছু রান্না হোক আর যাই হোক, হাজব্যান্ডের ডাল মাছ দিয়ে, ডাল না হলে আর হবে না। মানে সব কিছু রান্নার পরও জিজ্ঞেস করে ডাল করেছো, এই হচ্ছে কথা। মানে ডালটা আমাদেরকে, আমি ওই জন্যেই একদিন ডাল রান্না করে দুদিনের জন্য করি। মানে আমি মানে বড়ের দিনে যেন একটু থাকে, এরকম করে দুদিন অনুযায়ী আমি ডাল রান্না করে রাখি। আর ছেলে মেয়ে খেতে চায় না, এই হচ্ছে আমাদের অসুবিধা। আর বরের ডাল লাগবে, মানে ডাল মানে খুব প্রিয় হচ্ছে আমার হাজব্যান্ডের সেচের ডাল। প্রিয় খাবারের একটা, যে কোনো মানে খাবারের মধ্যে সবথেকে প্রিয় খাবার হচ্ছে ডাল। চলো আমি খেতে বসে যাই। দেখো বন্ধু কী কিনে নিয়েছি, এই হচ্ছে বাঁধাকপি, ওল সিদ্ধ, চিংড়ি মাছ আর শাপলা ভাজা, আর এই হচ্ছে চিকেন ভর্তা, আর হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের খাবার। চলো বন্ধু এবার খেয়ে নেবো।